লিল্লাহি তাকবীর। তাকবীর ধ্বনির দরকার আছে না নাই মুসলমান? তাকবীর ধ্বনির আগেই আমার শরীরের ইঞ্জিনটা গরম হয়ে গেছে, কারণ তাকবীর হলো সবচেয়ে গরম জিনিস। এই নাস্তিক মুরতাদ বেঈমান এই তাকবীর ধ্বনি সহ্য করতে পারে না, যেমনি ভাবে শয়তান সহ্য করতে পারে না। চলে আমরা ডেকে না। শাহজালালে মুজাররাদ ইয়ামানি ইয়ামান থেকে আসলেন। আসার পরে দেখলেন গৌর গোবিন্দ খুব তাফালিং শুরু করে দিয়েছে। তাকবীর ধ্বনির বাধ্য দিয়া গৌর গোবিন্দের প্রাসাদকে টাস টাস খাল খাল করে মাটিতে ভূপাতিত করেছিলেন। আমরা সেই শাহজালাল মুজাররাদ ইয়ামানির যোগ্য উত্তরসূরি ছিলেন। আমরা ডেকে না। বাংলার জমিনে 16 বছর যাবত ওরা রাম রাজ্য বাম রাজ্য কায়েম করার নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু ইমানদার তাওহীদে মুসলমান দেখিয়ে দিয়েছে যে দিল্লির দাসী কখনো বাংলার জমিনে থাকবে না, থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। চলে আমরা দেখি না। ইসলামের শত্রুরা অনেক হুঁশিয়ার, অনেক সাবধান। আমরাই হলো হুঁশিয়ার না, যার ফলে মুসলমান সব জায়গায় বর্তমান পৃথিবীতে মার খায়। চিল্লা আমরা ডেকে না। আফগান, আরাকান, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া, লেবানন, ফিলিস্তিন, গুজরাট সর্বত্র মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত, চরমভাবে অবহেলিত। একমাত্র কোরআন এবং সুন্নাহ থেকে মুসলমান যোজন যোজন দূরে সরে যাওয়ার কারণে। চিল্লা আমরা ডেকে না। মুসলমান পৃথিবীর মানচিত্রে তোমরা বহু মন্ত্রতন্ত্র দেখেছ। মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেনাতন্ত্র, একনায়কতন্ত্র। কিন্তু দুঃখজনকভাবে কোন মন্ত্র তন্ত্র মুসলমানদের জন্য 1 সেকেন্ডে 1 ইঞ্চি মাটিতেও দুনিয়ার মুক্তি, আখিরাতের শান্তি নিশ্চিত করতে সক্ষম হয় নাই। ছিল আমরা ঠিক না। মুসলমানের জন্য একমাত্র কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্র ছাড়া আর কোন মন্ত্র তন্ত্র রাষ্ট্রের নির্বাহী বিভাগে, বিচার বিভাগে, প্রশাসনে, সংবিধানে থাকতে পারে না। ছিল আমরা ঠিক না। আপনি যদি মুসলমান হন, আপনাকে ডিসাইড করতে হবে, এখনই আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনি আবু জাহালের দলে নাকি আবু বকরের দলে, মানব রচিত তন্ত্র মন্ত্রের দলে নাকি কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। মনে রাখবেন, স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। এই জাতির ক্ষমতার পালাবদল হয়েছে অনেক, কিন্তু মুর্তাদাকে জনতার ভাগ্যের বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। চলে আমরা ডেকে না। পরিবর্তন তখনই হবে রাষ্ট্র ক্ষমতার প্রতি ইঞ্চি জায়গাতে যখন আপনি কোরআন ভিত্তিক হক্কানি উলামায়ে কেরামকে আপনারা নেতৃত্বের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করবেন। চলে আমরা ডেকে না। মনে রাখবেন মুসলমান, আল্লাহর নবী কিন্তু কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র আমার আল্লাহর জমিনে বাস্তবায়ন করেন নাই। কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্র বাস্তবায়ন করবার জন্য আমার নবীকে আল্লাহ স্বয়ং নিজে পাঠিয়েছেন। তার পথ ধরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরপরে আমরা প্রায় 800 বছর গোটা ভারতবর্ষ শাসন করেছি। স্পেন 800 বছর শাসন করেছি। গোটা বিশ্বকে আমরা হাজারো বছর যাবত খেলাফতের চাদর দিয়ে আবৃত করে গোটা পৃথিবীতে আমরা শান্তির সুবাতাস প্রবাহিত করেছি। চিল্লা আমরা ডেকে না।
কিন্তু এখন গোটা পৃথিবীতে মুসলমানদের জন্য কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, কেন্দ্রীয় নেতৃত্ব নাই, কেমন যারা মুসলমানের কোনো বাপ মা নাই। হিন্দুদের কিছু হলে ভারতের মোদি গর্জে উঠে, খ্রিস্টানদের কিছু হলে খ্রিস্ট দুনিয়া ইউরোপ আমেরিকা গর্জে উঠে, ইহুদিদের কিছু হলে জারস রাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওঠে, বৌদ্ধদের কিছু হলে চীন ওখান থেকে চক্রান্ত করে। মগর মুসলমানের উপর কোনো আক্রান্ত হলে, মুসলমান কখনো কোথাও মার খেলে, মুসলমানের পক্ষে বলিষ্ঠ আওয়াজে ভয়েস রেইজ করবার মতো পৃথিবীর কোনো মেরুদণ্ডওয়ালা যোগ্য শাসক নাই। চিল্লায়া বলা ঠিক কিনা? কেন নাই? প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবালের ভাষায় বলতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আপনারা? বয়ান চলবে কতক্ষণ? চলবে সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাইল্লা ভাষায় জম্মের মতো সাজা, তখন বুঝবা আনে মনু মজা। তবে অল্প সময় কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে কিছু কথা বলবো, শুনতে মানতে আমল করতে রাজি নাই কারা কারা হাত তুলেন? মাশাআল্লাহ, এলাকায় দেখা যায় 100-তে 100 সবাই পাস করছে। এই পোলাই আর গার্লফ্রেন্ডে কল দিছে নাকি? কই যাও? আমি খুব মারাত্মক বক্তা বেড়া, কেউ এখান থেকে যাইতে চাইলে খবর আছে, দুই সিস্টেমে যাইতে পারবেন। 1 নম্বর চাষিয়ে যদি কল দেয় আপনারে, তাড়াতাড়ি ভাত খাইতে আন, ঠান্ডা হয়ে গেল, গরম করতে হাত টানো। আর 2 নম্বরে যদি 1 নম্বর বা 2 নম্বর সিগন্যাল আসে, তাহলে আমারে কইয়া যাইতে হইব 1 নম্বর বা 2 নম্বর। এ ছাড়া উঠলে মনে করেন আপনার লইয়া আমি খাইছি। অতএব উঠবেন কারা কারা হাত তুলেন? মাশাআল্লাহ। এই কি রে পিসি মাইর খেতে চাও? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে আমাদের জন্য শুধুমাত্র তাবিজ কবজের কিতাবের জন্য দেন নাই, মিলাদ কিয়ামের জন্য দেন নাই। এই কোরআন মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে, সকল সমস্যার চূড়ান্ত ফাইনাল একমাত্র শাশ্বত সমাধান, সর্বজনীন সমাধান আল্লাহ এই কোরআনের মাঝে রেখে দিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লামা ইকবালের কথা বলছিলাম। প্রাচ্যের মহাকবি গোটা বিশ্বের মুসলমানদের মানস পটে এই কথাটা বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम जलीलो खार हुए तारिके कुरान होकर। সেই জামানায় সাহাবায়ে কেরামের জন্য গোটা বিশ্ব সভা, বিশ্ব সভ্যতা মুসলমানদের পদচুম্বন করেছিল একমাত্র কোরআনে কারীমের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার কারণে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর আজকে মুসলমান মার খাচ্ছি একমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আজকেও মিরপুর 12 নম্বরে আমার যে বিশাল মাদ্রাসা, ওইটার পাশেই বিশাল প্রোগ্রাম ছিল। ওখানে মিরপুরের প্রায় সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন। আমার উস্তাদে মুহতারাম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনিও ছিলেন। এছাড়াও বাংলাদেশের শীর্ষ আলেম ওয়াইজ বক্তারা ছিলেন। মামুন সাহেবের আগেই আমার বক্তব্য ছিল, সেখানে আমি একটা কথা স্পষ্ট বলেছি, এই যে আমরা কোরআন নিয়ে বসছি, আওয়াজ দিয়া বলেন আমার দেশের এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে এখানে ইসলাম আসেনি। যেমনি আওয়াজ দেন নাই আপনারা মনে হয় যেন সব আল্লাহ মতো দাহারল বাহার হয়ে গেছেন স্কুলে বইরা। আওয়াজ দিয়া কোন স্কুলে, কলেজে, ভার্সিটিতে যেই শিক্ষা কারিকুলাম বর্তমানে চলছে বা চালানো হচ্ছে, এটার দ্বারা কোন মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম, খাঁটি ইমানদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, আখিরাতওয়ালা হতে পারে? যার ফলে দেখা যায় একটা ছেলে, একটা মেয়ে মাস্টার্স করে, বিসিএস ক্যাডার হয়, পিএইচডি হোল্ডার হয়, তারপরে যদি তাকে বলা হয় একটু কালিমাটা সহি করে পড়ো তো, সে বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না। যদি বলা হয় সূরা ফাতিহাটা সহি করে রিসাইট তেলাওয়াত করো, সে কিন্তু পারবে না। যদি বলা হয় তায়াম্মুমের কয় ফরজ, উযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, জানাজা কয় তাকবীরে, ঈদের নামাজ কয় তাকবীরে, জুমার নামাজ কয় রাকাত, বাপের জানাজা কেমনে
একাডেমি পড়ায় তাওহীদ, রিসালাত, আখিরাত, হাশর, নাশর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহর রুবুবিয়্যত, মারিফাত, হাকিকত, আল্লাহর ভয়, জবাবদিহিতা, আখিরাতের বাস্তবতা, কিয়ামতের ময়দানের বিভীষিকা, ভয়াবহতা সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করা হয় সেগুলো কিছুই জানে না, তাহলে সে কেমন মুসলমান হলো, কেমন শিক্ষা কারিকুলাম হলো? তার মানে বোঝা গেল এই শিক্ষা কারিকুলাম মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থা হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা উপযোগিতা রাখে না। চিল্লা বলেন ঠিক না? আপনারা এখন মাদ্রাসায় যাওয়ার পরে যেমনি ভাবে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে এই মাদ্রাসাগুলোতে আপনার ইংলিশ, অঙ্ক, ম্যাথ, সায়েন্স, ইতিহাস, ভূগোল এগুলো পড়ানো হয় কিনা, একই প্রশ্ন আপনারা ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স সর্বত্র আপনারা জিজ্ঞাসা করবেন যে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে নির্দিষ্ট সাবজেক্টে স্কলার বানানোর পাশাপাশি সে সূরা ফাতিহা পড়তে পারবে তো? উযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, তায়াম্মুমের কয় ফরজ, ব্যবসা করলে ব্যবসার কি পলিসি নীতি আছে, ইসলামের ব্যাংকিং পলিসি সম্পর্কে তার আইডিয়া আছে কি নাই, এ প্রশ্ন গার্ডিয়ান হিসাবে আপনাদের উত্থাপন করবার দরকার আছে না নাই? নাম কি আপনার? আবুল হোসেন প্রধান। মাশাআল্লাহ, দেখে তো মনে হয় না এত পয়সাওয়ালা। এই ওনার ব্যাপারে আপনার অনেক প্রশংসা শুনছি। আপনার ছেলের নাম মাহাদি। আপনি শুনলাম এই অত্র এলাকায় নাকি এমন কোন মসজিদ নাই, মাদ্রাসা নাই যেখানে আপনার ইনভেস্টমেন্ট নাই। শোনেন, এইরকম মানুষ যারা, এরাই বুদ্ধিমান। টোলারবাগ কেন্দ্রীয় মসজিদে যখন আমি ছিলাম 8 লক্ষ টাকা এক জুমায় কালেকশন কইরালছি আমি নিজের পকেটের থেকে বাইর কইরা, তারপরে কালেকশন শুরু করে দিছি। এরপরে আমার মিরপুর 12 নম্বর যেখানে আমি বর্তমানে আছি, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের খতিব। তো এখন যেহেতু প্রধান ভাই আছে, আশা করি আমার পকেট থেকে কিছু বাইর করুন লাগতো না। তো আমাদের এখানে মসজিদের 3 তলার কাজ যেহেতু আইয়া পড়ছে, আগে বাগে সাথে সাথে কইরালি, কারণ এরপরে আমার বয়ান আছে, ওয়াজ আছে। এদের মাঝখানে কালেকশন কইরা এই আপনার কোরআনের ভাব, গাম্ভীর্যপূর্ণ পরিবেশটাকে আমি বিনষ্ট করতে চাই না, এজন্য এখনই কইরা ফেলাই। আমার প্রধান ভাই আগেই বলছে প্রধান বক্তা উঠলে নাকি 10 মিনিটের মধ্যে চলে আসবে। মাশাআল্লাহ, উনি কথা রেখেছেন এবং আমি বিশ্বাস করি ওনার ছেলেটাকে কিন্তু উনি হাফেজ বানিয়েছেন। এবং আমি যতদূর জানতে পেরেছি বিভিন্ন জায়গায় কম্পিটিশন, প্রতিযোগিতা করে তিনি বিজয় ছিনিয়ে আনছেন। এটা কিন্তু ওনার জন্য একটা গৌরবের বিষয়। আজকে আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে দুনিয়ার যে কোনো প্রফেশনে আপনি অভ্যস্ত, ইউজ টু, অথবা আপনি শিক্ষিত বানান না কেন, যদি আপনি কোরআনওয়ালা না বানান, ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে, বুড়া বয়সে পাঠাবে, এটা বাস্তব। চিল্লা আপনারা ডেকে না। এই জন্য আমাদের এখানে মসজিদের 3 তলার ছাদ ঢালাই বাবদ শুনলাম সর্বোচ্চ বেশি না 10 লাখ টাকা লাগে। ফ্যামিলি ট্যুর দিতে গেলে 10 দিনের জন্য 10 লাখ করতে কক্সবাজারে হারায়া যায়, থাইল্যান্ডের ট্যুরে হারায়া যায়, খুঁজেই পাওয়া যায় না। এই জন্য এইটা মোটামুটি আমাদের এই যে 10 লাখ, এটা আমাকে প্রধান ভাই একাই করে দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কি বলেন আপনি? আপনি কত দিবেন? কয় লাখ দিবেন কোন? হ্যাঁ না, কথা তো বলতে দিব আগে, দাঁড়ান। এই আইয়া চেয়ারম্যান সাহেব কত দিছে? কথা কয় না। এই যে লিস্টটা দেন না, কালেকশনটা মাঝখানে কইরা দিয়া হলি। হ্যাঁ, আমগো চেয়ারম্যান নাম কি? হ্যাঁ, আমগোর আজকের প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা বিএনপি, সাবেক সফল চেয়ারম্যান, স্বনির্ভর ধাম সোনাই হ্যান্ড ক্যাশ 50,000 টাকা বিডিটা। এই চাচা, আপনার টাকা দেওয়ান লাগতো না তো? জান কই? 1 না 2? আরে ধরেন না, ধরেন না, কই যায়? টাকা দেওয়ার আগেই বাগতাছে, দেখছেন নি? আরে আমরা চিনেন না এখন, আজকে চিনা রাখেন ভালো করে। প্রথমে তো কয়েক মিনিটে চিনছেন, বাকিটা চিনা এখনো বাকি আছে। 30% হয়েছে, 70% বাকি। আমাদের চেয়ারম্যান সাহেব উনি দিয়েছেন 50,000 টাকা। সকলে বলি মারহাবা। কিও পিছনওয়ালারা দিতেন না মারহাবাও কি কইতেন না? এমন কিটা আমি করতে আইছি, ভালো করে কর না মারহাবা। আল্লাহ জানে মালে বরকত দান করুন, বলি আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। দানকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিভিয়াস যত মারহুমিন আছে সকলের কবরের আযাবকে আল্লাহ নিঃশর্তভাবে, চিরস্থায়ীভাবে ক্ষমা করে দিন, বলি আমিন। মাশাআল্লাহ। আর লিস্টিটা কই? এনায়েত ভাই কইরে? হ্যাঁ, এদিকে। আরে আপনি দূরে থাকেন কেন? এদিকে তাড়াতাড়ি লিস্টি দেন, আর সময় কম।
আমার কালেকশন করা মূল কাজ না, আমি কালেক্টর বক্তা না, মূলত বয়ানি বক্তা। আমি কোরআন সুন্নাহ থেকে মণিমুক্তা আহরণ করে আপনাদেরকে দেই, উম্মাকে দেই, সার্ভিস দেই। শতাব্দী কালভাবে উম্মাকে জাগরণ করবার জন্য আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য তাড়াতাড়ি দেন, যেহেতু মসজিদ এটাও তো লাগবে, এলাকার কেন্দ্রীয় মার্কাজ মসজিদ, ওগুলো আপনার ঈমান আমল আকীদা সংরক্ষণের জন্য অন্যতম পাওয়ার হাউস। এই মসজিদ মাদ্রাসা হলো মুসলিম উম্মার জন্য পার্লামেন্টের ক্যান্টনমেন্টের মতো। মুসলিম উম্মার পার্লামেন্টের ক্যান্টনমেন্ট পর্যন্ত যতদিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, সুসংহত থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের ঈমান আমল আকীদা এগুলা কেউ বিনষ্ট করতে পারবে না। আর যদি মসজিদ না থাকে, মাদ্রাসা না থাকে, আর বেশি দরকার নাই, এই ভারতের দিকে তাকান, সব মসজিদ মাদ্রাসাগুলো ওরা মন্দির গির্জা বানাইছে। এরপরে স্পেন 800 বছর শাসন করেছি, ওদিকে তাকান না, সবগুলা মসজিদ মাদ্রাসা গির্জা প্যাগোডা মন্দির, এরপরে অর্থোডক্স ক্যাথলিক চার্চে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য মসজিদ মাদ্রাসার ঈমান আমলের ব্যাটারি চার্জ করার জন্য যুগে যুগে এগুলার আবাদ করার, চাষাবাদ করার, এগুলার ইনভেস্ট করে অর্থনৈতিক চাকাকে সচল করার দরকার আছে না নাই? যারা আওয়াজ দেয় না এরা চিন্তা করতেছে দূর হুজুররা মসজিদে থাকুক, আমরা গান বাজনা লইয়া মমতাজ যখন আইব তখন দিমনি। শাহরুখ খান যখন আইলো কয় বছর আগে 6 লাখ টাকা দিয়া 1 ঘন্টার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। কপাল পোড়া কোথাকার, তুমি এইটার জন্য 6 লাখ টাকা দিছো। মসজিদ মাদ্রাসা তোমার আখেরাতে, তুমি চিন্তা করতেছো তোমার ছেলে মেয়ে তোমার জন্য দোয়া কইরা জান্নাতের চৌরাস্তায় ঢুকাইয়া দিব। সমীকরণ ইকুয়েশন ক্যালকুলেশন এতটা সস্তা না, কারণ যত টাকা পয়সা রাইখা যাইবেন ওইটারে ওর পিছনে করব। আপনার জন্য বছরে একদিন মিলাদ পড়াইব, হুজুরকে দাওয়াত দিব, 500 কইরা টাকা দিয়া মনে করব আপনার জান্নাতের চৌরাস্তায় ঢুকাইয়া দিছে। কিন্তু আপনি যে এখানে ওই গুতা খাইতেছেন, মুগুর খাইতেছেন, আর দুনিয়ায় আপনার সম্পদ দিয়া ওই যে হারাম খাইতেছে, জুয়া খেলতেছে, এগুলো তো আপনার খবর। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আপনার জন্য আপনার পরকালীন অ্যাকাউন্টকে সমৃদ্ধ করবার জন্য এখনই আপনি আপনার এই পরকালের জন্য আপনি বেশি বেশি মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজ জনকল্যাণমূলক সেবামূলক যে খাতগুলো আছে এখানে আপনি বেশি বেশি পার্টিসিপেট করেন, কন্ট্রিবিউট করেন। মাশাআল্লাহ, অলরেডি আমাদের মামুন সাহেব উনি অসুস্থ, দোয়া চেয়েছেন, উনি দিয়েছেন 10,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ জানে মালে বরকত দান করুন, বলি আমিন। আরে মুখটা খুলেন না, এমনি করে বইছে, চিন্তা করছে হুজুরি আজকে 1 লাখ কইব, আমরা হুনমু। ভালো করে কন্যা, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। দানকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন মারহুমিনদের কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দিন। এরপরে আমাদের আল আমিন গ্লাস হাউস, এটার কি মালিক উনি নাকি? আচ্ছা মাশাআল্লাহ, মালিক উনি আবার 5,000 দেয় কেমনে? উনি 50,000 দিলে মোটামুটি, উনি নাই, থাকলে তো আমি 1 লাখ লয়ে নিতাম। আচ্ছা, আল আমিন সাহেব উনি দিবেন 5,000 টাকা। আল্লাহ জানে মালে বরকত বেশি। হ্যাঁ মাশাআল্লাহ। কই হুজুর ইংলিশ প্রিমিয়ার লিগে কারা কারা খেলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল চান্স পাইছে, মূল প্লেইং 11-এ কারা কারা খেলে, সাইড বেঞ্চে কারা কারা আছে, এরপরে আন্ডার 19 16 20 কারা কারা আছে, সব এক মুখস্থ। যদি বলা হয় বলো তো 10 জন সাহাবীর নাম, জানে না। যদি বলা হয় 10 জন নবীর নাম বলো, জানে না। যদি কয় 10টা সূরা কও, জানে না। এরকম মুসলমান ইমানদার বাংলাদেশে ভুয়া মুসলমান আছে না নাই? আওয়াজটা একটু কম হইছে, কারণ হ্যাঁ নিজেও তো জানে না, এর লেগে আছে আস্তে কইছে। আওয়াজ দিয়া কর না, এরকম মুসলমান বাংলায় আছে না নাই? আওয়াজ দিয়া বলে। তাহলে পবিত্র কোরআনের সূরা সংখ্যা কয়টা? কালেকশনে আমার কিন্তু আধা ঘন্টার বেশি খেয়ালছেন আপনারা, এর লেগে বয়ান শর্ট করে দিন অল্প সময়। কালকে জুমা আছে, শবে বরাত আছে, বয়ান আছে, মাহফিল আছে, এভাবেই চলতেছে আর কি। রমজান পর্যন্ত চালামু, এরপরে তো বাস বন্ধ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে আমাদের মাঝে পাঠিয়েছেন হেদায়েতের আলোকোজ্জ্বল রাজপথে আমাদেরকে পরিচালিত করবার জন্য। এই কোরআনে সূরা সংখ্যা আছে 114টা। তার ভিতরে আজকে আমরা পবিত্র কোরআনের দ্য লার্জেস্ট এন্ড লংগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, সূরা বাকারা। বাকারার নাম শুনছেন নি আপনারা? শুনেন নাই? কারা কারা হাত তুলেন? সবাই শুনছেন? বাকারার নাম কি? বাকারা অর্থ কি? গাভী। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারায় আয়াত আছে 286, রুকু আছে 40। আমরা মাত্র একটা রুকু নিয়ে হয়তো পুরো বলতে পারবো না, ছোট্ট একটা রুকু নিয়ে কথা বলবো। প্রথম রুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা
ফি। আলিফ লাম মিম, এটার অর্থ পৃথিবীর কেউই জানে না। লা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। সকল মুফাসসিরিনে কেরামে বলে ব্যাখ্যা করেছেন লা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটার ব্যাখ্যা কেউ জানে না। এগুলাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, আল হুরুফুল হিজাইয়্যা। এখন বড় প্রশ্ন হবে, আল্লাহ কেন এমন আয়াত নাযিল করলেন, এমন শব্দ এমন হরফগুলা কেন দিলেন যেগুলোর অর্থ পৃথিবীবাসী জানে না? এই কথা প্রমাণ করার জন্য যে এই কোরআনটা নাযিল হয়েছে মহামহিম আরশে আজিমের পক্ষ থেকে। হ্যাঁ, আপনি চলে যাবেন ছুটি নিয়ে, মাশাআল্লাহ। দুইটা প্রোগ্রাম এখনো, বক্তা তো আপনি তো বড় বক্তা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি যায়েন মিরপুরে, যায়েন মিরপুরে, আমার বাসায় দাওয়াত, খাইবেন, লইবেন, ঘুমাইবেন ইনশাআল্লাহ। এই কার্ড দিয়ে দিলাম ইনশাআল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালাম। আর ছেলেরা লইয়া যাইবেন, আর আমি তাজবিরটা শুনবো, কোরআন তেলাওয়াত কেমন। হ্যাঁ, আক্তার ভাই বিকাশে পাঠাইছে 5000 টাকা, এখন চাইলে আরো অনেক পাঠান যায়। ওই দিন কালেকশন শুরু করছিলাম, 1 লাখে 4 লাখ উঠে গেছে। দেখি যত চাই তত দেয়। এখন আমি দেখি যে ফজর হয়ে যাবে, আমার বয়ান আর শেষ হইতো না, কালেকশন শেষ হইতো না, এর লেখা ছাইরা দিছে। হুজুর এখন আপনি এখানে আসেন। না না, আপনি হকদার। আতালের গরুরও তো আপনারা দাম দেন না। এই যে আমাকে ইমাম সাহেব মাশাআল্লাহ আপনাকে এলাকায় কত খেদমত করে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, কালেকশন কইরা তো মিয়া সব শেষ করে দিল। সামনের তে কালেকশনের জন্য যে যদি আমারে দাওয়াত দিছে, দাওয়াত তো ওই দিনই শেষ। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই জন্য মিয়া আপনাকে কইছিলাম যে আমারে 9:30টার সময় উঠান, যখন সবার টেম্পার শেষ তখন হইলো আপনার মিয়া আপনি পান্তা ভাত খাইয়া যদি পেট ভইরা ফেলান, তারপরে যদি আপনারা বিরিয়ানিও দেয় পেটে ঢুকবনি, আওয়াজ দিয়া কন্যা যাইবনি, তো মনে করেন এই সেই বয়ান টয়ান দিয়া মানুষের এনার্জি যা ছিল ওই এনার্জি 11টা পর্যন্ত শেষ করে ফেলাইছে। এরপরে যা থাকে পাবলিকের এটা এনার্জি না, এটা হলো অ্যালার্জি। আম করে দেয় হলো ভালো বয়ান অ্যালার্জি ওয়ালা, তাও আবার কানেকশন শুদ্ধ হুজুর কি কোন, তাও হ্যাঁ করে জোর করে তাড়াতাড়ি আমি স্টেজে বইছি। কি বয়ান করতাম? এই যে মাঠ খাইল্লা মাঠে আমি আবার বয়ান করতে পারি না, কালেকশন করে দিছে মুভমেন্টটা নষ্ট কইরা। অল্প সময় কথা বলবো, আপনারা থাকবেন কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন, মাশাআল্লাহ। আচ্ছা, অল্প সময় কথা বলবো। আলিফ লাম মিম, এটার অর্থ কেউ জানে না। পৃথিবীর যত গ্রন্থ আছে সবগুলোর মাঝে এমন কোন আপনি অক্ষর পাবেন না, হরফ পাবেন না, লেটার পাবেন না যে পৃথিবীর কেউ না কেউ জানে না। সবাই কেউ না কেউ তো অবশ্যই জানে, ওই ভাষা যারা দক্ষ আছে, এক্সপার্ট আছে, তারা এটা জানে। কিন্তু আল্লাহ বলেন এটার অর্থ কেউ জানে না। যেমন এরকম 19টা সূরাতে 19টা সূরার প্রারম্ভে এগুলো আনা হয়েছে। সূরা ইয়াসিন আপনারা তেলাওয়াত করেন না? সূরা ইয়াসিনের শুরুতে আছে না? কি আছে? ইয়াসিন হামিম। আবার সূরা ইউসুফের শুরুতে আছে আলিফ লাম রা তাসিম মিম কাফ ইয়া আইন সাদ তেলাওয়াত খারাপ লাগে নেই? তেলাওয়াতে মজা আছে না নাই? তো মা আনজালনা আলাইকা
যালিকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সময় সংক্ষেপ, কথাও সংক্ষেপ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no doubt in this book, এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। আসেনি? যারা আওয়াজ দেন না, আপনাদের কি সন্দেহ আছে এই কিতাবে কোনো ভুল আছে? পৃথিবীর যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, সবগুলোর মাঝে ভুল আছে না নাই? বরং অনেক বইয়ের রচনা, সমগ্রের ভলিউম, পাণ্ডুলিপির হার্ড কপির একাধিক লেখক, সম্পাদক, প্রকাশক থাকে। অনেক ক্ষেত্রে স্ট্রং এডিটোরিয়াল বোর্ড, শক্তিশালী সম্পাদনা পরিষদ থাকে। প্রুফ দেখার পরেও দেখা যায় তারা মুখবন্ধে প্রথমেই সারেন্ডার করে, আত্মপক্ষ সমর্থন করে লিখে দেয় বিজ্ঞ পাঠক পাঠিকা মহলে স্বনির্বন্ধ অনুরোধ, যদি আপনাদের নিকট কোনো ভুল দৃষ্টি গোচরীভূত হয় তাহলে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন, পরবর্তী সংস্করণে আমরা শুধরে নিতে বাধ্য থাকিব। লিখে কি লিখে না? বলে কি বলে না? কিন্তু আল্লাহর কোরআন প্রথমেই চ্যালেঞ্জ করে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। আমরা তো মুসলমান, জন্মসূত্রে মুসলমান, কর্মসূত্রে আমরা মুসলমান হতে পারি নাই। কারণ হচ্ছে আমরা কোরআনটাকে রিসাইট করি না, তেলাওয়াত করি না, স্টাডি করি না, গবেষণা করি না, শিক্ষা ব্যবস্থায় নাই। সকালে তেলাওয়াত করি না, দুপুরে তেলাওয়াত করি না, সন্ধ্যায় তেলাওয়াত করি না, রাতে তেলাওয়াত করি না। বরং এখন বুড়ার জুয়ার নাই, সারাদিন ফেসবুকিং, গুগলিং, ইউটিউবিং, স্ক্রোলিং করতেই থাকে। এমন প্রতিটা টানে টানে স্ক্রোলিং এ ভাবসাবে বোঝা যায় প্রতি টানে 10 নেকি, এরকম ভাবসাবে বোঝা যায় আর কি। কিন্তু কোরআন শরীফ পড়লে যে একটা হরফে 10 নেকি, এরকম আমাদের মাঝে অনুভূতি নাই বললেই চলে। অথচ এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা রিপোর্ট অনুযায়ী ইউরোপ কান্ট্রিতে প্রতি 10 মিনিটে একজন করে খ্রিস্টান মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত পপ তারকার কথা আমি না বলে পারছি না, কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। ফ্রান্সের সকল সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, আচ্ছা বলেন তো আপনি কেন মুসলমান হয়েছেন? মেলানি জর্জিয়াস, হুনানাস ডিয়ামস, বিখ্যাত পপ তারকা, পপ শিল্পী ছিল। সে তার ভাষায় বলছে, মাই কনভার্সন টু ইসলাম ওয়াজ দ্য রেজাল্ট অফ এ পার্সোনাল কনভিকশন আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলিজিয়ন এন্ড রিডিং দ্য হোলি কোরআন। কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার পর আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সবগুলো সার অন্তঃসার শূন্য। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের মাঝে রয়েছে মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার চূড়ান্ত ফাইনাল একমাত্র সমাধান। এজন্য আমি কোরআন পড়ে বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে চিরধন্য হয়েছে। সুবহানাল্লাহ। এবার পরবর্তী প্রশ্ন তারে কয়, ইসলাম পূর্ব জীবনটা ভালো ছিল নাকি ইসলাম পরবর্তী জীবনটা আপনার কাছে ভালো লাগে? তখন সে তার ভাষায় বলছে, শোনো, I was very famous, I had what every famous person looks for, but I was always crying bitterly alone at home, and this is what none of my fans had felt. আমি বিখ্যাত পপ তারকা ছিলাম, পপ শিল্পী ছিলাম, হাজার হাজার দর্শককে স্টেজ শো করে, পারফরমেন্স করে, নাচিয়ে মাতিয়ে উম্মাতাল করে রাখতাম, কিন্তু আমার মনের মাঝে কোনো শান্তি ছিল না। শুধু তাই না, তিনি আরো বলছেন, I was heavily addicted to drugs including hallucinating narcotics and was admitted in mental asylum to recover, but this was in vain until I heard one of my Muslim friends saying, I am going to pray for a while and will come back, so I want to pay as well. আমি মাদকাসক্ত ছিলাম, মানসিক হাসপাতালে ভর্তি ছিলাম, রিহ্যাবিলিটেশন সেন্টার, পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হইলাম, কোনো কাজ হয় নাই। অবশেষে আমার এক মিশরীয় মুসলিম বান্ধবী ছিল, আমি তারে বললাম, আচ্ছা কি করা যায়, এই যে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত, কিভাবে এটাকে থামানো যায়? শোনো, আমার কাছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব সেরা সুপার ডুপার একটা হালুয়া আছে, ওইটা সেবন করলে তোমার সব শেষ হয়ে যাবে। কি করতে হবে? কন্ডিশন হচ্ছে গোসল করে আসো। গোসল করে আসার পরে তাকে পড়িয়ে দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যদি কোনো বান্দা তার হৃদয়ের গহীন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সকাল বিকাল সন্ধ্যা সাজে মাঝ দুপুরে আপনি একাকী নীরবে নিভৃতে জিকির করবেন, কারণ আমার কোরআন বলে এটা কোনো চরমনাইয়ের জিকির না, এটা সরসিরার জিকির না, এটা উজানির জিকির না, এটা ফুরফুরার জিকির না, এটা আল্লাহর জিকির। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওহে আমার মুমিন মুসলমান বান্দা, সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে সর্বত্র সব বেলায় আমার জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুয যিকরি তিলাওয়াতুল কুরআন। তবে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনে মাজিদ তেলাওয়াত করা। কোরআন বেশি বেশি পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুসলিম শরীফের রিওয়ায়াত হযরত আবু মামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। কোরআন কিন্তু সাক্ষ্য দিবে পক্ষে অথবা বিপক্ষে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। পক্ষে দিলে জান্নাত, বিপক্ষে দিলে কি? সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর 124। আমার নবী বলেন আল কোরআনু শাফিউল মুশাফফা ওয়া মাহিরুল মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ মেনে নেবেন, এমন বিতর্ককারী বিতর্কী যার বিতর্ক আল্লাহ বিনা বাক্য ব্যয় মেনে নেবেন। কোরআনকে যে সামনে রাখবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে ছাড়বে। কোরআনকে যে পেছনে রাখবে, কোরআন তাকে জাহান্নামে না পৌঁছিয়ে সঙ্গ ত্যাগ করবে না। এই জন্য বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। কোরআন মানুষকে সম্মানিত করে অথবা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে। হযরতে বেলাল কোরআনের বদৌলতে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, মসজিদ নববীর মুয়াজ্জিন হয়েছেন। আর উমাইয়া ইবনে খলফ তার যে মুনিব ছিল, কোরআন না মানার কারণে লাঞ্ছিত হয়েছে অপদস্থ, অপমানিত। বদর যুদ্ধে চিরধিকৃত, লাঞ্ছিত হয়ে জাহান্নামের টিকিট কনফার্ম করে দুনিয়া থেকে সে বিদায় হয়েছে। এই জন্য আমরা কোরআনের হুকুম, বিধান, কোরআনকে আমাদের জীবনের লোগোতে রূপান্তরিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব সবাই এটা পড়ে হেদায়েত পাবে না। আবু জাহাল কিতাব বুঝতো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল এরা কোরআন বুঝতো, কিতাব বুঝতো, কিন্তু দিনের বেলা পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাস করতো। আল্লাহর কোরআন তাদের বক্তব্য কোট করে দেয় ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যখন কোরআন পড়ে তোমরা শোর মাচিয়ে দাও, হট্টগোল বাঁধিয়ে দাও, যাতে করে কোরআন শুনে কেউ মুসলমান হতে না পারে। কিন্তু দিনের বেলা পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাস করত, রাতের বেলা চুরি করে করে আমার নবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তারা চুরি করে করে চলে আসতো। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের মুজিজা।
হুদাল্লিল মুত্তাকিন তাফসীর কিছুই করতে পারি নাই আজকে, যেহেতু সময় আপনারা খায়া ফেলাইছেন। 2 নম্বরে মাইক নষ্ট, 3 নম্বরে আমারে বসাইছেন দেরিতে, এই জন্য এখন বয়ান শেষ মোটামুটি। তবে এই বয়ান শেষ মানে আমল তো আছে, কথা কয় না। ভাত খাইছেন, হাত কি ধুইবেন না? নি হাত না ধুইয়া চলে যাবেন? এই ভাত খাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার দরকার আছে না নাই? যারা এখন মোনাজাত থুইয়া উঠবো কেমন যেন ভাত খাইয়া হাতটা ধোয় না, এটা মনে হইব আর কি। সাবধান। এখন আমল কয়েকটা গুণাল। 1 নম্বর, এই যে এত বয়ান হুজুররা করছে, যদি নির্দিষ্ট কিছু আমল আপনার জানা না থাকে, মনে না থাকে, নিয়ে যেতে না পারেন, তাহলে মনে করেন যে পুরা বয়ানে বৃথা। কারণ আপনি আমল করবেন কি এটাই তো বুঝেন নাই। এই জন্য 7টা আমল ভালো করে খুব সহজ সংক্ষেপে বলবো আমি। 1 নম্বর, عن عطاء بن أبي رباح قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه رواه الدارمي مرسلا। যদি কোনো বান্দা প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, তাহলে তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন। পবিত্র কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে এই সূরা ইয়াসিন। 36 নম্বর সূরা, মাত্র 83টা আয়াত আছে। সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত সব প্রয়োজন পূরণ করে দিবেন যিনি। চিল্লা বলে তিনি কে? মাগরিবের নামাজের পর যেই সূরাটা পড়বেন সেটা বলার আগে এই যে আমাদের দ্রব্য মূল্যের লাগামহীন বেপরোয়া মূল্যস্ফীতি, ঊর্ধ্বগতি, নিত্য পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে জনগণের, না বিশ্বাস অবস্থা, এই যে অচল অবস্থা বিরাজমান, অর্থনৈতিক চাকা অচল হয়ে গিয়েছে, এখান থেকে উত্তরণ কল্পে আমার নবী বলেন সূরা ওয়াকিয়া পড়ো। মান করা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন নাবাদা। 2 নম্বর আমল, যদি কোনো বান্দা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে তার ব্যক্তি ও পারিবারিক জীবনে কখনো রিজিকের সংকট দেখা দিবে না। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে সূরা মুলুক, সূরা মুলুকের ফজিলত বলার আগে আপনাদেরকে আওয়াজ ছেড়ে শুনতে চাই, গুনাহ হয় কি হয় না? আমাদের গুনাহ হয় কি হয় না? যারা আওয়াজ দেয় এরা মনে হয় আসমানতে নাজিল হইছে, গুনাহ কি জিনিস মাত্র বুঝছেই না। আওয়াজ দিয়ে এখন না আমরা গুনাহ করি কি করি না? আরো জোরে করি কি করি না? গুনার জন্য কবরে আযাব হবে কি হবে না? ওই কবরের আযাব থেকে একটা সুপার প্রোটেকশন নেওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন, যদি কোনো বান্দা পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, 67 নম্বর সূরা, সূরা মুলুক মাত্র 30টা আয়াত তেলাওয়াত করে এশার নামাজের পর ঘুমাতে যাওয়ার আগে, তাহলে তার কবরে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ। সূরা মুলুক হাট্টা কাট্টা তাগড়া বলিষ্ঠ নওজোয়ানের আকৃতি ধারণ করে চতুর্দিক থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে ওই কোরআনওয়ালাকে বলবে, ও আমার কোরআনওয়ালা ভাই, তোমাকে জান্নাতে না পৌঁছিয়ে তোমার সঙ্গ 1 সেকেন্ডের জন্য ত্যাগ করব না। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো আওয়াজ দিয়া শুনতে চাই, মরার লগে লগে জান্নাতে যাইতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে কেমনে যাইবেন বলমুনি? বাইহাকি শরীফের রিওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে মাত্র আয়াতুল কুরসি পড়ে, বাঙালিরা এটারে বিকৃত উচ্চারণে বলে আয়াতাল কুরসি, মাগার এক্সাক্ট প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণ হচ্ছে আয়াতুল কুরসি। সূরা বাকারা আয়াত নম্বর 255, 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ে, তাহলে তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে মরবে আর সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
পাঁচ নম্বর আমলটা মূলত মা বোনদের জন্য খাস। অন্যথায় তারা বলবে ঢাকার থেকে পয়সা করে খরচ করে এত বড় আলেম হুজুর নিয়ে আসছে মুহাদ্দিস শাইখুল হাদিস, মাগার আমগো মহিলাদের জন্য কোনো বয়ান দেয় নাই। সময় যেহেতু সংক্ষেপ, একটা হাদিস আপনাদের জন্য না বলে পারছি না। 4টা কর্মসূচি সংবলিত আমার নবী একটা হাদিস আপনাদের জন্য বলেছেন। ও আমার মা বোনেরা, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নেন। আল মারআতু ইদা صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। যদি কোনো মহিষী রমণী এই 4টা কর্মসূচি পালন করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্ব সম্ভ্রমের হেফাজত, 4 নম্বর শরিয়া নির্দেশিত বৈধ পথে পন্থায় স্বামীর আনুগত্য করা, আমার নবী বলেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের যে 8টা দরজা আছে, চাইলে সে যে কোনো দরজা দিয়া প্রবেশাধিকার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মালিক ফকির কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ গ্রাম্য শহরে যারা আছে, সরকারি দল বিরোধী দল, সবার জন্য একটা আমল আওয়াজ দিয়ে আবারও শুনতে চাই। আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? গুনার জন্য তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল নি, সেই নবী বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি ডেইলি 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, অথচ আমার নবীর কোনো গুনাহ ছিল না। আর আমরা গুনাহের সাগরে কণ্ঠ নিমজ্জিত, হাবুডুবু খাওয়া সত্ত্বেও আমরা তওবা করি না, ইস্তেগফার করি না, আল্লাহর দরবারে কান্নাকাটি করি না, আমাদের চোখের তপ্তাশ্রু ঝরাই না, রাতের আধারে তাহাজ্জুদ পড়ি না, আল্লাহর কাছে দোয়া করি না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জন্য আমাদের গুনাহের জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? যারা পিছনে আওয়াজ দেয় না, এরা নবীদের মতো নিষ্পাপ কেমন যেন, এরা মনে হয় গুনাই করে নাই। আওয়াজ দিয়া সামনে টানে বামে পিছনে সবাই বলেন না গুনাহ যে করেছি, এটার জন্য আল্লাহর কাছে তপ্তাশ্রু ঝরিয়ে তওবা ইস্তেগফারের দরকার আছে না নাই? এই জন্য আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যদি আপনি সকাল বেলা পড়েন, সন্ধ্যায় মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি সন্ধ্যা বেলায় পড়েন, সকালের আগে মারা গেলে আপনি সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। 6টা আমল শেষ, আপনাদের ধৈর্যচ্যুতি আর ঘটাবো না। আর মাত্র একটা হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, হাদিস নম্বর 7262, এটাই আজকের সর্বশেষ হাদিস, বুখারীরও শেষ হাদিস, আজকেরও শেষ হাদিস। باب قول الله عز وجل ونضع الموازين القسط ليوم القيامة وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن
খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। সর্বশেষ হাদিস বুখারীর। দুইটা কালিমা, দুইটা সেন্টেন্স, দুইটা বাক্য বন্ধ এমন আছে যার আবার কোয়ালিটি আছে তিনটা। এক নম্বর কোয়ালিটি হলো হাবিবাতান ইলার রহমান। এই দুইটা কালিমা আল্লাহর কাছে মোস্ট ফেভারিট, বড্ড পছন্দনীয়। রাগ করতেছেন আপনারা? বয়ান চলবে? এই শেষ তো, এটাই তো। আপনারাও চালাক মানুষ, চিন্তা করতেছে হুজুর তো এটার পরে শেষই করে দিব, তো চলবে কইয়া হুজুর এটা খুশি করলে আমগর ক্ষতি কি? মাশাআল্লাহ। তাহলে কালিমা হলো দুইটা। আল্লাহর নবী বলেন এক নম্বর কোয়ালিটি হাবিবাতান ইলার রহমান। ওই দুইটা কালিমা আল্লাহর কাছে মোস্ট ফেভারিট, বড্ড পছন্দনীয়। ওই কালিমা দুইটার দুই নম্বর কোয়ালিটি খাফিফাতানি আলাল লিসান। ওই দুইটা কালিমা জবানে তালাফুজে, উচ্চারণে অনেক সহজ। অর্থাৎ আপনি যখন জবান দিয়ে আপনি এটা পড়বেন, আপনার জবানে বিন্দুমাত্র জটিলতার সৃষ্টি হবে না। তিন নম্বর হলো যেটা সবচেয়ে ভাইটাল টার্নিং পয়েন্ট, সাকিলাতানি ফিল মিজান। কিয়ামতের ময়দানে যখন নাকি আপনার আমার সবার আমলনামা পরিমাপ করা হবে, মিজানের পাল্লা নিক্তি স্থাপন করা হবে, তখন মিজানে ডান পাশে আপনার নেকের পাল্লাকে কালিমা দুইটা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? অনেক গুরুত্বপূর্ণ না? কালিমা মানে সেন্টেন্স। এখন ওই দুইটা কালিমা বলবো নাকি মোনাজাত করে দিব? বলবো। খুব সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা, সুবহানাল্লাহিল আযীম দুইটা। সহজ না কঠিন? আওয়াজ দিয়া সহজ না কঠিন? তাহলে সবাই মিলে আমার সাথে কোরাস কণ্ঠে মক্তবের বাচ্চাদের মতো কেমনে ক্লাস নেই তেমনে পড়েন সুবহানাল্লাহি। আমি খুব মারাত্মক বক্তা, পাবলিক সবাই না কইলে কিন্তু মাইকটা ছাড়তাম না। সবাই কন সুবহানাল্লাহি। আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছেলে মেয়ে, জুয়ান বুড়া, এই সিটকা সাটকা যেমনি এখানে ওখানে বইছেন, এটা কোনো আদব তো হয়ই না। তাও শেষ মুহূর্তে 12টা পর্যন্ত বইয়া রইছেন। এর লিগা কংগ্রাচুলেশনস না জানিয়েও পারছি না। মে আল্লাহ ব্লেস ইউ, মে লং মে প্রসপার ইউর লাইফ। তবে জোরে কোন ইনশাআল্লাহ ছেড়ে তুমি এখনই। সবাই বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাস্তাঘাটে, বাজার হাটে, দোকানপাটে, অফিসে, আদালতে, খেত খামারে আপনি কাজ করবেন, আপনার হাত চলবে, আপনার পা চলবে, মাগার আপনার জবান দিয়া অটো চলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এক নম্বর আমল ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, দুই নম্বরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ, তিন নম্বরে ইশা নামাজের পরে সূরা মুলক, চার নম্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, পাঁচ নম্বরে মা বোনদের জন্য চার কাজ, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ, দুই নম্বরে রমজানের রোজা, তিন নম্বরে সতীত্বের হেফাজত, চার নম্বরে স্বামীর আনুগত্য, তাহলে জান্নাতের সার্টিফিকেশন, 6 নম্বরে সবার জন্য তওবা ইস্তেগফার আযীম। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে মৃত্যু আজীবন এটার উপরে আমল করবার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।